যা ওইখানে ওই দিকে সরে যা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজ হচ্ছে আমি পিঠা বানাবো, ভাজা পিঠা, তো মাটির চুলায়। তো আপনাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর পিছনের ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে। তো চলুন, সব কিছু জোগাড় যন্ত্র করছি, আটা গুলাই নিয়ে এসছি, এখন হচ্ছে চুলা ধরায় দিব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমি মাটির চুলায় এখন রান্না করব পিঠা। তো বন্ধুরা গুলাটায় যে গুলাই নিছি, এখন হচ্ছে আমি যে দিয়ে দিচ্ছি। আর একটা অলরেডি বানানো হয়ে গেছে, দেখছি কি রকমের হয়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলতেছে পিঠাগুলো। আর এটা হচ্ছে আমি কি দিয়ে গুলাইছি সেটা আপনাদের বলি। এটা হচ্ছে চাউলের গুঁড়া দিছি, আর হচ্ছে অল্প করে একটু আটা দিছি, আর হচ্ছে খেজুরের গুড় দিছি, আর পরিমাণ মতন অল্প একটু লবণ দিছি, দিয়ে তারপর হচ্ছে ভালো করে মাখায় নিছি ব্যাটারটা, গুলাটা আর কি। তো মাখাইয়ে তারপর হচ্ছে এই যে দিয়ে দিছি, দেখেন কি সুন্দর ফুলছে, ফুলকো ফুলকো আর কি করে ফুলছে। আর এদের হচ্ছে আমি কান্না করতে করতে শেষ, কারণ হচ্ছে প্রচুর বাতাস ছাদে, আর বাতাসে পুরো কান্না করে শেষ হয়ে যাচ্ছি আমি। কারণ আমি মাটির চুলায় রান্না করতে পারি, অনেক ভালো লাগে, কিন্তু যখন বাতাস আসে কিংবা ধুমো হয় তখন হচ্ছে খুব বিরক্ত লাগে, মানে আমার মাথাটা শুদ্ধ ঘুরে যায়। আর এই সাইডে হচ্ছে আমার ছেলে তো আরেকজন আছে জ্বালানোর জন্য, তো খুবই দুষ্টামি করতেছে, এটা ধরতেছে ওটা ধরতেছে। এখন হচ্ছে যে খড়ির ভিতর পিঠা নিছে খাওয়ার জন্য, আর আমি বসে বসে সব পিঠাগুলো বানাই নিচ্ছি এক এক করে। তো ধুমায় চোখ অন্ধকার হয়ে গেলেও খুবই ভালো লাগতেছে, খোলা আকাশের নিচে পিঠা বানাতে খুব ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ও ভিডিওটা দেবো, ভিডিওই দেবো। তো বন্ধুরা এই যে দেখেন আমার পিঠা অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে, তো খুবই সুন্দর লাগতেছে। আপনাদের দেখালাম পিঠাগুলো হাতে নিয়ে, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো এক এক করে বানিয়ে নিব। তো বন্ধুরা এই যে দেখেন কি সুন্দর ফুলতেছে পিঠাগুলো, খুবই ভালো লাগতেছে। আর পিছনের ভিউটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখায়, দেখেন কত সুন্দর ভিউ। আর এটা হচ্ছে জমির ক্ষেত, মানে ধানের ক্ষেত আর কি। তো বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম নিচে, আর নিচে এসে আমি রান্না শুরু করে দিলাম। আগে থেকে সব কিছু গুছাই রাখছি, তারপর হচ্ছে রান্না করতেছি। অল্প একটু মুরগির মাংস ছিল তাই রান্না করতেছি। তো বন্ধুরা রান্না বাড়া কমপ্লিট। এখন হচ্ছে শিফায়াতের বাবাকে এক বালতি পানি দিচ্ছি, কারণ সে হচ্ছে গাড়ি ধুবে, গাড়ি ধোয়া মোছা গাড়ি, এমনি উপর দিয়ে একটু মোছা দিবে গামছা ভিজে, এই জন্য বলতে ছোটো এক বালতি পানি নিয়ে এসো। তো আমি যে এক বালতি পানি নিয়ে চলে যাচ্ছি শিফায়াতের বাবার কাছে, দেখেন। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।